আমড়া বাগান, পেয়ারা বাগান, লেবু বাগান, জাম্বুরা বাগান, এরকম পেয়ারা ভর্তি নৌকা নিয়ে যাচ্ছে দুজন ভাই। যতই নেন তাইলে 140 টাকা রাখবো। 140 টাকা কি? এই যে ডালা সম্পূর্ণ। আসছি ভীমরুল বাজার বাসমান পেয়ারা বাগানে। কোন একজনের সাথে দেখা হলো, উনি আসলে অনেক আন্তরিক, সবার সাথে হাসি খুশিতে কথাবার্তা বলে। আজকের ভ্রমণ গল্পে রয়েছে বাসমান পেয়ারা বাগান ও পেয়ারা বাজার। আসসালামু আলাইকুম। আমার ভ্রমণ গল্পের যাত্রাটি শুরু করি বোলার চর স্টেশন থেকে স্পিডবোটে করে বরিশালের উদ্দেশ্যে। বন্ধুরা, মাত্র 40 মিনিটে স্পিডবোটে করে বেদরিয়া ঘাট থেকে বরিশাল লঞ্চ কাছে পৌঁছে যায়। সেখান থেকে একটা অটোরিকশায় করে নাথুল্লাবাদ বাস স্ট্যান্ড পৌঁছে যায়। বন্ধুরা, নাথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে পিরোজপুরের সড়কঘাটের উদ্দেশ্যে রওনা দিই। যেতে যেতে রাস্তার দুপাশের দৃশ্যগুলি খুবই ভালো লাগলো এবং ভিডিও বন্দি করলাম। এখন সময় 5টা বাজতেছে। যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, আগে আমার হোটেল খুঁজতে হবে, তারপর অন্য কথা। বন্ধুরা, মাত্র 200 টাকার বিনিময়ে এই ছোট রুমটি নিয়ে নিলাম এবং পরের দিন খুব সকাল সকাল রওনা দিয়ে দিলাম আটগড়ের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা নৌকা ভাড়া করে নিয়ে পেয়ারা বাগান এবং পেয়ারা বাজার দেখব। বন্ধুরা, অটোরিকশা থেকে নেমে প্রথমে নাস্তাটা সেরে নিলাম, তারপরে এই নৌকা ঘাটে এসে এই যে ছোট ভাই নেপাল গোরামি ওর এই ছোট নৌকাটি, এই সোজা এই নৌকাটি আমরা 900 টাকার বিনিময়ে আমাদেরকে 4টি স্পট ঘুরিয়ে দেখাবি। বন্ধুরা, আমরা 3 জনে একটি গ্রুপ করে ছুটে চললাম এই পেয়ারা বাগান এবং পেয়ারা বাজার দেখতে। একটা কথা না বললে নয়, এই যে দেখেন বাতিজা, উনি চাচা বাতিজা হঠাৎ করে গত রাত্রে বরিশালগামী লঞ্চ দেখে তারা হুট করে সিদ্ধান্ত নেয় যে এই পেয়ারা বাগান দেখবে। বন্ধুরা, সবার উদ্দেশ্যে বলছি, এই নৌকা ঘাটে এসে অবশ্যই দরদাম করে নৌকা নেবেন আর প্রয়োজনে গ্রুপ করে নেবেন, খরচটা একটু কম হবে। আমি তাই করেছি। আমি একা একটি নৌকা ভাড়া নিতে চেয়েছিলাম, যেখানে আমাকে বলছিল যে 1200 টাকা দিতে হবে, কিন্তু আমি একটু বুদ্ধি খাটিয়ে গ্রুপ করে এভাবে ছুটে চললাম, যেখানে প্রতিজনে খরচ হবে মাত্র 300 টাকা। যা হোক, খরচ যাই হোক, আমাদেরকে এসব দৃশ্য দেখতে হবে। দেখেন কি অসাধারণ দৃশ্য! বাংলার সবুজ প্রকৃতি, নদ নদী, খাল বিলে ভরা এই বরিশালের ঝালকাঠি এবং পিরোজপুরের ভাসমান গ্রামগুলি। দেখেন কত বিচিত্র এই গ্রামগুলি, ভাসমান গ্রাম, চারদিকে থই থই পানি, রাস্তাঘাট খুব কম, নৌকায় চলাফেরা এখানকার মানুষের। তার উপর নৌকা ভর্তি পেয়ারা নিয়ে আসছে এখানকার পেয়ারা চাষি ভাইরা বাজারে, ভাসমান বাজারে বিক্রি করার জন্য। দৃশ্যটা আসলেই মনোমুগ্ধকর। এইখানে যারা থাকে হ্যাঁ নৌকাই ব্যবহার করতে হয়। হ্যাঁ, রাস্তা আছে। বন্ধুরা, মিনিট কয়েকক্ষণ নৌকা চালিয়ে আসতে আসতে আমাদের চোখে পড়ে যায় পেয়ারা বাগান, নারিকেল বাগান এবং লেবু বাগান। শুধু তাই নয়, পেয়ারা বাগান থেকে পেয়ারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে বাজারে। যখন নৌকা ভর্তি পেয়ারা নিয়ে যাচ্ছিল আমাদের পাশ দিয়ে আর একটি নৌকা, তখন আমাদের লুপ লেগে গেল এই টাটকা পেয়ারাগুলি খেতে হবে অবশ্যই। তাই বললাম ছেলেটিকে, নৌকা থামাও এবং পেয়ারা নাও। আমরা চিনি না, করা দেখা দেন, পাকনা না। হ্যাঁ, এখন কিরকম নেবেন? আঙ্গো ভাই দাম কম বেশি আছে। এইরকম যতই নেন তাইলে 140 টাকা রাখবো। 140 টাকা কি? এই যে ডালা সম্পূর্ণ এক ডালা। আঙ্গো বস, আঙ্গো আপনি 3টা দেন বস। 3টা ওই যে 4টা দেন, 4টা দেন। আমরা আগে আপাতত খাই। মাত্র 20 টাকা দিয়ে এই 5টা পেয়ারা নিলাম, বিভিন্ন সাইজের, বিভিন্ন রঙের। স্বাদটা কেমন হবে আল্লাহই জানে। এই পেয়ারা কি আপনাদের নিজের গাছের, নিজের বাগানের? হ্যাঁ, বাগান কেনা। কিভাবে কিনেন এগুলা? এই আগে ছোট ফল থাকতে এই বাগান দেখছি যে কত কি পরিমাণ হয়েছে, সেই হিসাব করে। ও, তাহলে এটার পিছে আপনার কত টাকা খরচ গেছে কিনতে? এইটা কিনতে গেছে আমার 40,000। 40,000? এই পর্যন্ত বিক্রি করছেন কত টাকার? ওইটা হিসাব হয়নি, এখনো হয়নি না। এখন সিজন কি মাছ পথে আছে নাকি শুরু? না, সিজন শেষ পথে। বন্ধুরা, নৌকায় বহন করে আনা পেয়ারা থেকে আমরা 20 টাকায় 5টি পেয়ারা কিনলাম এবং খেয়ে দেখলাম আসলে বাংলার আপেল খ্যাত এই বরিশাল অঞ্চলের পেয়ারা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। তার চাইতেও বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্য হলো এই অঞ্চলের। দেখেন পেয়ারা ভর্তি
নৌকা নিয়ে যাচ্ছে দুজন ভাই, হয়তো বাজারে বিক্রি করার জন্য ভাসমান বাজার নিয়ে যাবে। বাংলার আপেল খ্যাত বরিশালের সরবকাঠি থানায় এই কুরিয়ানা এবং আটগড় এলাকায় যে ভাসমান পেয়ারা বাগান, পেয়ারার বাজার, সেখানে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে অসংখ্য পরিমাণে পেয়ারা বাগান এবং এই খালে বেষ্টিত এই এলাকাটি। দেখেন যে পাশ দিয়ে নিয়ে যাচ্ছে যে এই পেয়ারাগুলি, সাথে আবার তালও রয়েছে, সেগুলি সম্ভবত বাজারে নিয়ে যাচ্ছে, ভাসমান বাজারে। এই দৃশ্যটি কেমন অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন, কারণ এ সমস্ত দৃশ্য যারা প্রকৃতি প্রেমিক তাদের কাছে অবশ্যই ভালো লাগার বিষয়। শুধু পেয়ারা বাগান নয়, দুপাশে রয়েছে অসংখ্য পরিমাণে নারিকেল, সুপারি সহ বিভিন্ন ফলজ গাছগাছরা, যা দেখতে মন ভরে যায়। দেখেন যে ভাসমান বাজার দেখা যাচ্ছে, অনেক ট্রলার, ছোট ডিঙ্গি নৌকা ভর্তি পেয়ারা নিয়ে আসছে এখানে বেচা কিনা করার জন্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম ভাসমান বিমরুলি বাজার, যেটি ঝালকাঠি সদর উপজেলার অন্তর্গত। দূরে দেখা যাচ্ছে সেই ভাইরাল সেতুটি, যার ভিডিও আমরা ফেসবুক কিংবা ইউটিউবে বহুবার দেখেছি। বাংলাদেশে এত সুন্দর একটা দৃশ্য আমরা এভাবে দেখতে পাবো কল্পনাও করতে পারিনি। কল্পনার চাইতেও সুন্দর এই দৃশ্যটি। আগেভাগে দেখে নিচ্ছি যে এই দুপাশের বাজার স্থাপনা এবং এই ভাসমান হোটেল, যা বৌদির হোটেল নামে খ্যাত। উপর থেকে দেখলে মনে হয় পানির বুকের উপর সবুজের এক বিশাল কার্পেট বিছিয়ে রাখা হয়েছে। এটা বাংলাদেশের বিখ্যাত ভাসমান পেয়ারা বাগান ও পেয়ারা বাজার। জুরি কত? এই জুরি কত? কমাই বাস বিক্রি হয় না? আপনাদের এখানে কি খালি পেয়ারাই? এরকম জুড়ি দাম চাচ্ছে 120 টাকা, সম্ভবত 100 টাকা হলে দিয়ে দিবে, কিন্তু আমি অনেক দূর থেকে আসছি, এগুলি নেওয়া সম্ভব নয় আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন পেয়ারা, আর এইখান থেকে পেয়ারা খেয়েছিলাম কিছুক্ষণ আগে, যে পেয়ারা এত মিষ্টি। এখানে অনেকে বাগান কিনে, আবার কেউ কেউ বাগান থেকে তোলার পর এইভাবে জুড়ি করে নিয়ে আসা পেয়ারাগুলি কিনে। উনি বলতেছেন যে এটি 90 টাকা এক জুড়ি কিনছে। ওই যে যে জুড়িগুলি দেখছেন, এটা 90 টাকাতে কিনছে। এখন আমরা কিনতে চাচ্ছিলাম, দাম চাচ্ছে 120 টাকা। এটাই হলো এখানকার নিয়ম নীতি, ভাসমান বাজারের বৈশিষ্ট্য। দেখেন যে অসাধারণ দৃশ্য, ভাসছে নৌকাগুলি, ভাসছে, সাথে সামগ্রী, বিশেষ করে পেয়ারা সহ বিভিন্ন ধরনের সবজি এখানে এভাবেই বেচাকিনি হয়। দেখা যাচ্ছে দূরে চারা, গাছের চারাও এখানে নৌকায় করে নিয়ে আসা হচ্ছে বিক্রি করার জন্য। বর্ষার সময় চারপাশ যখন পানিতে ডুবে যায়, পেয়ারার মৌসুমে নৌকায় নৌকায় চলে পেয়ারা সংগ্রহ ও বেচাকেনার কাজ। ড্রোনের উপর থেকে দেখা যায় অসংখ্য নৌকা, সবুজ বাগান আর জলরাশির মিলন সত্যি অসাধারণ। দেখেন এখানে পেয়ারা সহ বিভিন্ন ধরনের সবজি এই ভাসমান বাজারে নিয়ে আসছে নৌকায় করে বিক্রি করার জন্যে। সাথে রয়েছে জাম্বুরা, চাল কুমড়া, কলা, তাল, সব ধরনের সবজি এই ভাসমান দোকানে, ভাসমান বাজারে নিয়ে আসছে নৌকায় করে। বন্ধুরা, পেয়ারা বাগানের সৌন্দর্য, পেয়ারা বাজারের সৌন্দর্য দেখতে দেখেন যে একজন এসছে এখানে। ভাসমান পেয়ারা বাজার দেখার পর আমরা এমন একজনের সাথে দেখা হলো, লাইলা আপু, তার সাথে দেখা হয়ে গেল, আমাদের সৌভাগ্য। উনি আসলে অনেক আন্তরিক, সবার সাথে হাসি খুশিতে কথাবার্তা বলে। দেখতে পাচ্ছেন যে আমাদের লাইলা আপু। সবাই আমার এই চ্যানেল ভিজিটর শফিক সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ভাসমান পেয়ারা বাজার দেখে যখন এ পর্যন্ত আসলাম, প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। দেখেন যে কত উঁচু একটা বাঁশের সাঁকু, বাটকাশের সাঁকু, দেখতে খুবই অসাধারণ দৃশ্য। সাথে রয়েছে নারিকেল ডাব। আপনারা যারা আসবেন এই সমস্ত দোকানে কিছু খেয়ে যাবেন, কারণ এই দোকানগুলি আমাদের সেবার জন্য নিয়োজিত। স্বল্প মূল্যে একেবারে অর্গানিক ডাব সহ নানান ফলজ, যেমন কামরাঙ্গা রয়েছে, এই জাতীয় অনেক ফলমূলও এখানে পাওয়া যায়, যেমন আমড়া, পেয়ারা। এগুলো কত করে? এটা 150 টাকা করে একটা। এত দাম?
বাইক ওইদিকে এত দাম কি জন্য ভাই? এটা এত দাম কি জন্য? বিশেষত কোনো কিছু আছে? জাম্বুরা না এটা? পেয়ারা বাগান, বাজার, প্রকৃতি সবকিছু দেখার পর এখন রওনা দেওয়ার সময়। আটগড় বাজার থেকে একটা সিএনজি করে রওনা দিলাম বরিশাল শহরের দিকে, লঞ্চঘাটে যাব। লঞ্চঘাটে এসে সুন্দর দৃশ্যটা আবার ক্যামেরাবন্দি করলাম। তারপর লঞ্চের দিকে এগোলাম এবং লঞ্চে উঠে গেলাম পার্বত 11 লঞ্চটি, যেটি বরিশাল থেকে প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সারাদিন ঘোরাঘুরি করা হলো, এখন খাওয়ার সময়। তড়িঘড়ি করে নিয়ে কিছু খেয়ে নিই। একটা ছোট ইলিশ, যার মূল্য 150 টাকা, আর ভাত খাবো। তারপর হলো অন্য কথা। এটি হলো ভোরবেলার সদরঘাটের চিত্র। প্রায় 10 ঘন্টার লং জার্নি করে লঞ্চে করে পার্বত 11 লঞ্চে করে চলে এলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে। দেখেন সকালবেলার সদরঘাটের চিত্র। আশা করি আমার এই ভিডিওটি, এই ভ্রমণ ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি এরকম ভিডিও আরও পেতে চান, যাদের কাছে এই ট্রাভেল ভিডিওগুলো ভালো লেগে থাকে, সবাই সাবস্ক্রাইব এবং ফলো করুন। আল্লাহ হাফেজ।